আমরা 230ও পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। তার মানে বোঝা গেছে মাথাটা গেছে, তারটা কেটে গেছে। এমনি মানে আগে থেকেই গন্ডগোল ছিল, এবার বোঝা যাচ্ছে যে বেসিক্যালি গেছে। কাউন্টিং এ সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়, দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামবো। 4 মে সরকারটা পরিবর্তন হবে, তার কারণ চাকরি চুরি, বালি চুরি, গরু চুরি, কোনো কিছু চুরি বাদ রাখেনি, গম চুরি থেকে শুরু করে। এবারের ভোটে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে পরিযায়ী শ্রমিক, যারা এই রাজ্যে কাজ পায়নি, এতগুলো বছর ধরে কাজ পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকার জন্য এই রাজ্যের যারা কাজ না পেয়ে অন্য রাজ্যে কাজ করতে বাধ্য। এবারে সংখ্যালঘু ভোটের একটা বৃহৎ অংশ তৃণমূলের বিরুদ্ধে গেছে। আপনি মালদাতে রেজাল্ট দেখবেন, মুর্শিদাবাদের রেজাল্ট দেখবেন। শহর কলকাতা, ভাবতে পারেন সেখানে শহর কলকাতাতে এইরকম ভোটিং পার্সেন্টেজ হচ্ছে। সাধারণভাবে যদি ভোটিং পার্সেন্টেজ হায়ার হয় তার মানে হচ্ছে সেটা প্রতিষ্ঠান বিরোধিতার ভোট। এই বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট না দিলে আমাদের এই আতঙ্ক কাটবে না, আমাদের সন্তানদের চাকরি হবে না, আমাদের সন্তানদের ভালো শিক্ষা লাভ হবে না, এবং সর্বোপরি আমরা যে নাগরিক সুযোগ সুবিধা পাচ্ছি সেই নাগরিক সুযোগ সুবিধা পাবো না। এবং সর্বোপরি দেখুন তাদের কর্মসংস্থানের প্রশ্নে এখন এই রাজ্যে না সরকারি কর্মসংস্থান রয়েছে না বেসরকারি কর্মসংস্থান রয়েছে। 4 মে সরকারটা পরিবর্তন হবে, তার কারণ যে অপকর্ম গত 15 বছর ধরে করেছে, 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত যা যা করেছে, চুরি, রাহাজানি থেকে শুরু করে প্রতিটি প্রকল্পে চুরি, চাকরি চুরি, বালি চুরি, গরু চুরি, কোনো কিছু চুরি বাদ রাখেনি, গম চুরি থেকে শুরু করে। দেখেছেন একজন প্রাক্তন সাংসদ, নায়িকাও বটে, গম চুরিতে ডেকে পাঠাচ্ছে। ওদের কোনো কিছু চুরি করতে বাকি রাখেনি ওরা। ফলে সেই চুরির পরিবর্তে নতুন সরকার চাইছে মানুষ, বলছে যে এই সরকার বিদেয়ী হোক, এবং সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে এই চোরেদের বিচার হোক। তার কারণ যখন সরকার একজন তৈরি করবে, নিশ্চিতভাবে একটা রাজনৈতিক দল তৈরি করবে, তাদের সংখ্যাগরিষ্ঠতা আসলে তারা সরকার তৈরি করবে, কিন্তু মানুষের প্রকল্প যেগুলো সেগুলো থেকে টাকা চুরি হয়ে গেল, সেগুলো থেকে অর্থ উপার্জন করে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তারা ফুলে ফেঁপে উঠলো, সেই বিচার হবে না তাদের, সেটা সব থেকে বেশি জরুরি। এবং মানুষের টাকা, মানুষের করের টাকা, সেটা মানুষের কাজে যাতে ব্যবহৃত হয়। নতুন সরকার এসে তার প্রথম কাজ হবে যে মানুষের টাকা মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। শুধুমাত্র ওই আমি সরকার তৈরি করলাম, আমি আবার ক্ষমতা এনজয় করতে শুরু করলাম, এটা করলে হবে না। তার কারণ মানুষ এই যে ভোট দিয়েছে, এই যে প্রতিষ্ঠান বিরোধিতার ভোট, প্রথম পেজে 152টি কেন্দ্রে আপনি দেখেছেন কিভাবে ভোট পার্সেন্টেজ হায়ার হয়েছে। আবার দ্বিতীয় পেজে শহর কলকাতা, ভাবতে পারেন সেখানে শহর কলকাতাতে এইরকম ভোটিং পার্সেন্টেজ হচ্ছে। সাধারণভাবে যদি ভোটিং পার্সেন্টেজ হায়ার হয় তার মানে হচ্ছে সেটা প্রতিষ্ঠান বিরোধিতার ভোট। কিন্তু এবারে প্রতিষ্ঠান বিরোধিতা কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে, সেটা সব থেকে জরুরি প্রশ্ন। সেটি কি রাজ্য সরকারের প্রতিষ্ঠান বিরোধিতা? অবশ্যই রয়েছে, এবং প্রবল প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে। তার সঙ্গে জুড়েছে এসআইআর ইস্যু। তার কারণ এসআইআর এর ফলে কিছু মানুষ আতঙ্কিত হয়েছেন এবং ভয়ে আতঙ্কে মানুষজন ভোট দিয়েছেন। ইভেন ভোট দেওয়ার জন্য অন্য রাজ্য থেকে এসছে, ভোট দেওয়ার জন্য ইভেন বাইরে থেকে এসছে, বিদেশ থেকে চলে এসছে, সেরকম মানুষের সংখ্যা অনেক। ফলে এবারের ভোটে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে পরিযায়ী শ্রমিক, যারা এই রাজ্যে কাজ পায়নি, এতগুলো বছর ধরে কাজ পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকার জন্য এই রাজ্যের যারা কাজ না পেয়ে অন্য রাজ্যে কাজ করতে বাধ্য হয়েছেন। ব্যাঙ্গালোরে গেছেন, কেউ মুম্বাইতে গেছেন, কেউ চেন্নাইতে গেছেন, তামিলনাড়ুতে গেছেন, কেরলে গেছেন, বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরে তারা ছড়িয়ে পড়েছেন। তারা তো এবার ভোট দিয়েছেন, তারা নিশ্চিতভাবে যারা নিজের রাজ্যে কাজ পাননি, অন্য রাজ্যে যেতে বাধ্য হয়েছে, তারা তো সরকারের পক্ষে ভোট দেবে না, তারা সরকারের বিরুদ্ধেই ভোট দেবে। এবং খুব স্বাভাবিকভাবেই এই প্রতিষ্ঠান বিরোধী ভোট সরকারের বিরুদ্ধে ভোট গেছে। এবং আপনি দেখবেন এদের একটা সাধারণ প্রপোজিশন কি হয়, যে সংখ্যালঘু ভোট তৃণমূলের পক্ষে। এবারে সংখ্যালঘু ভোটের একটা বৃহৎ অংশ তৃণমূলের বিরুদ্ধে গেছে। আপনি মালদাতে রেজাল্ট দেখবেন, মুর্শিদাবাদের রেজাল্ট দেখবেন। 4 তারিখ, আগামী 4 তারিখ তো বেশি দূরে নেই, সেদিন নিশ্চিতভাবে আপনি আবার আসবেন, দেখবেন এই মালদা মুর্শিদাবাদে যেখানে তৃণমূলের একেবারে একচ্ছত্র রাজত্ব ছিল, যেখানে তৃণমূলের এর আগেও তৃণমূলের বিধায়ক ছিল, তৃণমূলের সাংসদ ছিল রয়েছে বর্তমানে, সেখানে দেখবেন ভোট কি হয়েছে। আমি নিজে দেখেছি কিভাবে মানুষজন, সংখ্যালঘু মানুষজন তারা তৃণমূলের বিরুদ্ধে ভোট করছে, তারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিচ্ছে। তার কারণ তারা বুঝেছে
যে এই তৃণমূল সরকারের জন্য তাদের সন্তানদের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া হলো না, অধ্যাপক হওয়া হলো না, WBCS অফিসার হওয়া হলো না, তার কারণ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। তারা এই যখন ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আসা হয়েছে, তখন এই রাজ্যের নেত্রী মানে মুখ্যমন্ত্রী তিনি কি বলেছিলেন, এই রাজ্যে কেন আন্দোলন করবেন, দিল্লি থেকে আন্দোলন করেন। এটা মানুষ তাদের মনে ব্যথা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। তারা দেখেছেন যে বাবা আমার যখন মসজিদ কবরস্থান এই রক্ষা করার প্রশ্নে রাজ্যের মুখ্যমন্ত্রী তো আমাদের সঙ্গে নেই, ফলে তারা বিরুদ্ধে ভোট দিয়েছেন। আবার দেখবেন এই যে এসআইআর প্রশ্নে কি বলেছিলেন, তিনি বলেছেন আমি জীবন্ত থাকা অবস্থায় এসআইআর হবে না, অথচ সেই মানুষগুলো কিন্তু নাম বাতিল হয়ে গেল, তার পরিবারের লোকজনের নাম বাতিল। এনুমারেশন ফর্ম ফিল আপ তিনি করেছেন। তিনি তারপরে এই যে ধরুন কেরলে, বর্তমানে কেরলে তো বাম সরকার রয়েছে, কেরলের মানুষজন তো এই আতঙ্কে ভুগছে না। যে মানুষটি এই রাজ্য থেকে কেরল যেতে বাধ্য হলো, সেই মানুষটি কেরলে গিয়ে দেখছে যে কেরলের মুসলিমরা আতঙ্কে নেই, কারণ সেখানে বামফ্রন্ট সরকার রয়েছে। অথচ পশ্চিমবঙ্গে বলছে মুসলিম দরদি সরকার, অথচ সেখানে মুসলিমরা আতঙ্কিত। ফলে তারা পার্থক্যটা করতে পারছে সহজে। সেই জন্য তারা এই বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট না দিলে আমাদের এই আতঙ্ক কাটবে না, আমাদের সন্তানদের চাকরি হবে না, আমাদের সন্তানদের ভালো শিক্ষা লাভ হবে না, এবং সর্বোপরি আমরা যে নাগরিক সুযোগ সুবিধা পাচ্ছি সেই নাগরিক সুযোগ সুবিধা পাবো না। এবং সর্বোপরি দেখুন তাদের কর্মসংস্থানের প্রশ্নে এখন এই রাজ্যে না সরকারি কর্মসংস্থান রয়েছে না বেসরকারি কর্মসংস্থান রয়েছে। কারণ সরকারি প্রতি বছর ওই এক্সাম গুলো হয় না, টেট SSC থেকে শুরু করে কোনো এক্সাম হচ্ছে না। অপরদিকে বেসরকারি ক্ষেত্রে উদ্যোগই নেই, কোনো উদ্যোগপতি আসবে এখানে কোনো উদ্যোগ গ্রহণ করতে, কারণ যেই উদ্যোগ গ্রহণ করবে, যে একটা শিল্প স্থাপন করতে আসবে, হাত পেতে সবার আগে ওরা টাকা চাইবে। ফলে খুব স্বাভাবিকভাবেই যারা এই রাজ্য থেকে ছেড়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করতে যেতে বাধ্য হয়েছে, তারা সেই রাজ্যের সঙ্গে এই রাজ্যের তুলনা করে দেখতে পাচ্ছেন যে অবস্থা খারাপ। ফলে তারা খুব স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠান বিরোধী ভোট দিয়েছেন, এবং এই হায়ার পার্সেন্টেজ অফ ভোট সেটা প্রতিষ্ঠান বিরোধিতার ভোট, এবং সেটা এই সরকারকে চলে যেতে বাধ্য করবে। আমি নিঃসন্দেহে এবারের ভোট আমার দেখা সব থেকে শান্তিপূর্ণ ভোট। দেখুন সাধারণভাবে পঞ্চায়েত ভোটে হিংসা সব থেকে বেশি হয়, তার কারণ পঞ্চায়েত ভোটে লোকাল গভর্নমেন্ট তৈরির প্রশ্ন, তার থেকে একটু তুলনায় কম হিংসা হয় বিধানসভা ভোটে, আর তার থেকেও কম হিংসা হয় লোকসভা ভোটে। কিন্তু আগের বিধানসভা নির্বাচনগুলোর সাথে যদি আপনি তুলনা করেন, সব থেকে শান্তিপূর্ণ ভোট হয়েছে, এটা এই নিয়ে কারোর মনে কোনো প্রকার সন্দেহ নেই। দু একটি জায়গায় চেষ্টা করেছে, এই ফলতা টলতাতে দেখেছেন ওই স্টিকার মেরে দিয়েছে, সেটা কিন্তু এরা কিন্তু সরাসরি করতে পারেনি। এরা কি করেছে, কোন একজন ভোটারকে ধরেছে, যে ভোটার হয়তো ডকে কাজ করে, তৃণমূল কংগ্রেসের সে হচ্ছে কর্মী, সে ভোটার হিসেবে সেই কেন্দ্রের ভোটার, তাকে চাপ দিয়ে যে তুই ওই সমস্ত বাটনগুলোতে স্লিকোপ্লাস্ট সেটে দিয়ে আসবি, নাহলে কিন্তু তোর চাকরি থাকবে না, নাহলে তুই কিন্তু তোকে ডকে মারবো, তোর কেন্দ্র থেকে 90% ভোট করতে হবে, আমাকে সর্বোচ্চ ভোটে জিততে হবে। এইসব তাদের প্রপোজিশন, এসব কে লাগিয়েছে? এই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে দিয়ে লাগাতে বাধ্য করেছে। এরা দেখেছে সরাসরি গুন্ডামি এবার করতে পারবে না, সরাসরি গুন্ডামি করেনি, এরা এই ধরনের চালাকি করেছে, ভোটে চালাকি করেছে, ভোট ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করেছে। এই দুষ্কৃতিগুলো তাদের মোড চেঞ্জ করেছে। আর আপনাকে একটা কথা বলে রাখি, দেখুন এই যে পরিবর্তন হবে কি হবে না, সবার আগে লোকে সাধারণভাবে ভাবে যে প্রশাসন বোঝে। আপনি সব দিকে দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজন সাব ইন্সপেক্টর, সে দেখেছেন কিভাবে বলছে তৃণমূল কংগ্রেসের নেতাকে। দেখুন সবার আগে যে পুলিশ বা প্রশাসন, তাদের বোঝার আগে কারা বোঝে বলুন তো? গুন্ডারা বোঝে। পাড়ার গুন্ডারা সব থেকে আগে বোঝে, কারণ তাদের শেল্টারের প্রয়োজন হয়। সেই জন্য গুন্ডারা বুঝে গেছেন যে সরকার পরিবর্তন হতে চলেছে, সেই জন্য গুন্ডারা সব সেটে গেছে। কোনো গুন্ডা কিন্তু বাজারে নেই। তারা কিন্তু ওই ভোট লুট করতে, গুন্ডামি করতে কিন্তু ভোটের দিন আসেনি। প্রি পোল ভায়োলেন্স, পোলিং ডে ভায়োলেন্স এবারে তুলনায় কম, কিন্তু আমি আশঙ্কিত পোস্ট পোল ভায়োলেন্সের ক্ষেত্রে। তার কারণ পোস্ট পোল ভায়োলেন্স হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। আর সব থেকে বড় কথা, 15 বছর ধরে যে লুটতরাজ চালিয়েছে, কারোর কাছ থেকে জরিমানা নিয়েছে, কারোর বাড়ি পুড়িয়ে দিয়েছে, কাউকে বাড়ি ছাড়া করেছে, কাউকে হপ্তা ওসুল, সমস্ত কিছু। ফলে তাদের তো রাগ রয়েছে, 15 বছর ধরে তারা অত্যাচারিত হয়েছে, ফলে তাদের রাগ রয়েছে। দেখুন আমি অনেকদিন আগে থেকে বলছি যে এই সরকার থাকার সম্ভাবনা নেই, অনেকদিন আগে থেকে বলছি। সরকার চালাতে পারবে নাকি?
যদি ধরেন আমি তর্কের খাতিরে ধরেও নিই যে সরকারে আসবে, সরকার চালাতে পারবে। ডিএ মামলায় কত টাকা লাগবে বলুন তো? এই যে যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে, সাদা খাতা শিক্ষক, তাদের কাছ থেকে টাকা আদায় করতে হবে। তারা ছাড়বে? যাদেরকে টাকা দিয়েছিল, ঘুষের টাকা যাদের দিয়েছিল, সেই ঘুষের টাকা যাদের দিয়েছিল তাদের সরকারি যদি তাদের কাছ থেকে বলে যে মাইনের টাকা ফেরত দাও, তারা ছাড়বে? ফলে সরকার চালাতে পারবে না। এই অবস্থায় দাঁড়িয়ে ভোট হয়েছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ডিএ পায়নি, পশ্চিমবঙ্গের সাধারণ ছেলেমেয়েরা চাকরি পায়নি, পশ্চিমবঙ্গের প্রতিটি বাড়িতে তৃণমূল দ্বারা আক্রান্ত মানুষ রয়েছে। কেউ চিটফান্ডে টাকা রেখে আক্রান্ত, কেউ এদের দ্বারা সরাসরি আক্রান্ত, কাউকে হয়তো ঘর দিয়েছে, যা টাকা এসছে 50,000 টাকা দিয়ে যায় তৃণমূলের নেতাকে। সবাই আক্রান্ত তৃণমূলের দ্বারা পশ্চিমবঙ্গে, প্রতিটি পরিবার আক্রান্ত। ফলে পশ্চিমবঙ্গের যেহেতু প্রতিটি পরিবার আক্রান্ত, পশ্চিমবঙ্গের বেশিরভাগ ভোটই এবারে যে হায়ার পার্সেন্টেজ অফ ভোটিং হয়েছে এটা তৃণমূলের বিরুদ্ধে হয়েছে। আর সাধারণভাবে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া প্রবলতর থাকলেই এই হায়ার পার্সেন্টেজ অফ ভোট। আপনার মনে থাকবে 2011 সালে দেখুন বামফ্রন্ট সরকার পরিবর্তিত হয়েছিল, সেই সময় কিন্তু ভোটিং পার্সেন্টেজ হায়ার হয়েছিল। কেন? তার কারণ প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া ছিল। এবারেও ঠিক একইভাবে দেখুন এই হায়ার পার্সেন্টেজ অফ ভোট এতটা হায়ার হয়েছে, তার কারণ এসআইআর, অবভিয়াসলি, নো ডাউট অ্যাবাউট ইট। কারণ এসআইআর এর ফলে মানুষের মনে একটা আতঙ্ক রয়েছে যে এবারে ভোট না দিলে সামনেবার হয়তো ভোটার হতে পারবে না। কোনো প্রকার পিউনিটিভ যদি কোনো স্ট্যাটুট চলে আসে তাহলে সেই ক্ষেত্রে যদি এবার ভোট না দিই সামনেবার ভোট দিতে পারবো না, এই ভয়ে অনেকে ভোট দিয়েছে। আবার অনেকে দেখবেন ওই ভোটিং স্লিপটা সেটা ফটোকপি করে রেখে দিয়েছে। কিন্তু তার অর্থ এই নয় যে সেই ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে গেছে, সেই ভোট তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গেছে। তার কারণ এসআইআর করতে দেব না বলে উনি এনুমারেশন ফর্ম আগে ফিল আপ করেছেন, ফলে ওনার এগেনস্টে মানুষ ভোট দিয়েছে। তার কারণ যে পরিবারের একজন ভোটারের নাম ডিলিট হয়ে গেছে, সে তো বুঝতে পারছে যে বেসিক্যালি কেরলে তো কারোর নাম ডিলিট হয়নি, কেরলে মানুষ তো এইভাবে আক্রান্ত নয়, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ এইভাবে আক্রান্ত হলো কি? সেই প্রশ্নগুলো তো তাদের মনে জাগছে। আমাকে বহুজন বলেছে যে অন্য রাজ্যেও তো এসআইআর হচ্ছে, তাহলে এই রাজ্যে অন্য রাজ্যে তো বিজেপি বিরোধী সরকারও রয়েছে। কেরলে তো বিজেপি বিরোধী সরকার, তারা সেখানে এসআইআর করে মুসলিমদের মনে কোনো ভয় ঢোকাতে দেয়নি, অথচ পশ্চিমবঙ্গে এখানে এ কাজ হলো। তার কারণ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রয়েছে, তিনি ব্যর্থ হয়েছেন প্রশাসনিকভাবে। অতএব প্রতিষ্ঠান বিরোধী ভোট তীব্রতর হয়েছে, এবং সেই জন্যই প্রতিষ্ঠান বিরোধী ভোট যেহেতু তীব্রতর, সরকারটি যাওয়ার সম্ভাবনাও তীব্রতর।